যখন কোনো অনলাইন থেকে আপনারা এরকম এক্সটেনশন বোর্ড কিনবেন সেখানে তার কোয়ালিটি ভালো হয় না, এবং যদি ভালো কোয়ালিটি নিতে যান তাহলে সেটা অনেকটা হাই প্রাইস হয়ে যায়। কিন্তু এই এক্সটেনশন বোর্ডে আপনাদের একটা সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে আপনারা এখানে নিজেরাই 16 এম্পিয়ার কিংবা 6 এম্পিয়ার যেরকম খুশি সেরকম আপনারা সিলেক্ট করে নিজেরাই ঘরে বানাতে পারবেন। তাছাড়া এর মধ্যে মাল্টি ফাংশনাল ডিজিটাল মিটারও আপনারা দেখতে পাবেন। তো হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই আরও একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওতে আমি আপনাদের এরকম একটা এক্সটেনশন বোর্ড দেখাতে চলেছি যেটা আপনারা ঘরে খুব সহজেই বানাতে পারবেন। তাছাড়া এর মধ্যে আমি একটা ডিসপ্লে ব্যবহার করতে চলেছি যেটা দিয়ে আপনারা ঘরের লোড কিংবা যে জিনিসটা চালাবেন তার ওয়াটেজ পর্যন্ত এখান থেকে আপনারা বার করতে পারবেন। তাছাড়া এটা অনেকটা হালকা হতে চলেছে। তো চলুন শুরু করা যাক এই ভিডিও। তাছাড়া আমি এই বোর্ডের মধ্যে এরকম একটা ডিজিটাল মিটার লাগাতে চলেছি যেটা আপনারা প্রায় 1000 টাকার কাছাকাছিতে আপনারা কিনতে পারবেন, আর এর কানেকশান খুবই সহজ। তাছাড়া যদি আপনারা এই এক্সটেনশন বোর্ডে এটা বাদ দেন তাহলে এই এক্সটেনশন বোর্ড অনেক সস্তার মধ্যে আপনারা অনেকটা পাওয়ারফুল হিসেবে বানাতে পারবেন। তো তাছাড়া এই এক্সটেনশন বোর্ড বানানোর জন্য এরকম পিভিসি পাইপ ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এই পিভিসি পাইপের বদলে এইরকম এমডিএফ বোর্ড ব্যবহার করতে চলেছি। সেটা উপর নিচ এইরকম 3 mm এমডিএফ বোর্ড ব্যবহার করবো এবং সাইডে এইরকম 4 mm এমডিএফ বোর্ড ব্যবহার করবো। তো এটা একদম কম্প্যাক্ট সাইজ করতে চলেছি, যার ফলে এটা অনেকটা মজবুত হবে, এবং এর মধ্যে স্ক্রিন পেপার অ্যাপ্লাই করে দেবো যাতে দেখতে আরও বেশি ভালো লাগে। তো তাহলে এখানে এর ওয়্যারিংটা কিছুটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন, শুধু খালি এই পোর্টটা লাগানো বাকি আছে, এটা এখানে লাগালেই এটা কমপ্লিট হয়ে যাবে। তাছাড়া আপনারা এটাও ভাবতে পারবেন যে আমি এখানে পোর্ট কেন লাগাচ্ছি, ডাইরেক্ট ওয়্যার দিয়ে করলেও হতো। তো এটা এইরকম পোর্ট লাগানোর একটাই কারণ, এটা আপনারা যেখানে খুশি সেখানে এটাকে ক্যারিও করতে পারবেন। আর ওয়্যারের জন্য এটা মুড়ে রাখতে হবে, আর ওয়্যারটা বেশি মোড়ামুড়ি হলে ওটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, সেই কারণে এখানে এরকম একটা প্লাগ ব্যবহার করব। তো তাছাড়া দেখুন এর ওয়্যারিংটা পুরো সিম্পল, এল সাইড আর এন সাইড। তো একটা যেমন এখানে এন সাইডটা সুইচে দিয়েছি, তো সুইচ থেকে দুটো কানেকশান, আর এপারে সেমভাবে এন কানেকশান, দুটো সুইচের কানেকশান। আর যে এল সাইডটা পুরোটাই ডাইরেক্ট করে দিয়েছি। দেখুন একটার পর একটা প্যারালালভাবে কানেক্ট করে দিয়েছি। আর এখানে এর হচ্ছে ইনপুট ওয়্যার যেটা গেছে এই ভোল্ট অ্যাম্প মিটারের ভিতরে, যার ফলে ওয়াটেজ এম্পিয়ার সব কিছু শো হবে। আর বাকি এন সাইডের এখান থেকে এই এর ইনপুট দিয়েছি, আর এখানে এটা এই সুইচ থেকে এই সুইচ পর্যন্ত। তো এইভাবে এর ওয়্যারিং করেছি। এটা এর আর্থিং ওয়্যার হয়ে গেল। এবার এই দুটো এই সাইড দিয়ে খুব সহজেই নিয়ে চলে যাব। তারপর এখানে এই প্লাগে কানেকশান করে দিলেই এটা কমপ্লিট হবে। চলুন এটা কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখাই। এর এই পোর্টের সঙ্গে এর ওয়্যারিং করে দিয়েছি যেমন বলেছিলাম। তো এই পর্যন্ত কানেকশান দেখুন পুরোপুরি কমপ্লিট। তো এবার এর পিছনের যে কভারটা আছে সেটা স্ক্রুপের সাহায্যে এর পিছনে লাগিয়ে দেবো, দিলে এটা ফিলহাল কমপ্লিট হবে। তো তাহলে এটা একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। তো এটা এবার ইউজের জন্য পুরোপুরি রেডি। তো নিচের ভালো গ্রিপের জন্য এরকম ফর্ম বোর্ড কেটে এরকমভাবে লাগিয়ে দিয়েছি যাতে করে স্ক্রুপের জন্য কোনো প্রবলেম না হয়। আপনারা এখানে রবার প্যাডও ইউজ করতে পারেন, তাতে এর গ্রিপ আরও বেশি ভালো হবে। তাছাড়া এটা অনেক হালকা এবং অনেকটা মজবুত হয়েছে। তাছাড়া এবারে এটা টেস্টিংয়ে আপনাদেরকে দেখাবো যে এটা অ্যাকচুয়ালি কেমনভাবে কাজ করে। তো এখানে আমি এই যে পোর্ট লাগিয়েছিলাম, এই পোর্টের দুটোই কারণ। দেখুন আমি এখানে এই পোর্টের এই কারণে লাগিয়েছি যে যদি আমার কোনো শর্ট জায়গায় ইউজের হয় তাহলে আমি এরকম ছোটো কেবিল ব্যবহার করতে পারবো, তাতে আমাদের যে কেবিলের প্রবলেম সেই প্রবলেমটা থাকবে না। আর যদি আমাদের কোনো বড় জায়গায় ইউজের থাকে তাহলে সেখানে এরকম লং তার ব্যবহার করে সেখানে ইউজ করতে পারবো খুব সহজেই। তো তাছাড়া আপনারা যখন এরকম এক্সটেনশন বোর্ড বানাবেন দুটো জিনিস মাথায় রাখবেন। এক,
এখানে যে পোর্টটা রাখবেন সেই পোর্টটা একটু ভালো কোয়ালিটির এবং যে কেবিলটা কিনবেন সেটা অবশ্যই ভালো কোয়ালিটির হতে হবে। তাহলে তার উপর নির্ভর করে যে আপনি কেমন লোড দিলে এই ওয়্যার ঠিক থাকবে কিনা। যেমন এখানে আমি এটা 10 এম্পিয়ারের কিনেছি। 10 ইন্টু 250 কিংবা 220 আপনারা ইন্টু করলে তাহলে বুঝতে পারবেন কত ওয়াট পর্যন্ত এটা চালাতে পারবেন। অ্যাকচুয়ালি আমি এটা বানিয়েছি এই কারণে যে আমি এখানে দু রকম ইনভার্টার বানিয়েছিলাম। দু রকম ইনভার্টারে যে বোর্ড লাগিয়েছি সেটা প্রায় 200 ওয়াটের, কিন্তু তারপরেও এই রকম টেবিল ফ্যান আমি এখান থেকে চালাতে পারিনি। তো সেই কারণে এরকম একটা এক্সটেনশান বোর্ড বানানো, যে এইটাই দেখার জন্য যে এই যে 200 ওয়াটের বোর্ড এটা অ্যাকচুয়ালি কত আউটপুট দেয়। তো সেখানে এটাও একটা ধারণা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে এরকম ইনভার্টারের যে বোর্ড 200 ওয়াটের সেগুলো অ্যাকচুয়াল কত ওয়াট পর্যন্ত দেয় সেটা নেক্সট ভিডিওতে আপনাদের ট্রাই করে দেখাবো। আর এই ভিডিওতে শুধু খালি এটাই চালিয়ে দেখাবো যে এর মধ্যে আপনারা কীভাবে ওয়াটেজ দেখতে পাবেন। দেখুন এখানে এটার লাইন দিয়ে দিয়েছি। তো চলুন আপনাদের এরকম চার্জার ইউজ করে দেখাই। দেখুন একটা আছে 60, এটা হচ্ছে মোটরোলা, যেটা হলো 68 ওয়াটের, এটা হলো 20 ওয়াটের। তো এখানে এরকম একটা পাওয়ার ব্যাঙ্ক চার্জ করে দেখব যে অ্যাকচুয়ালি 60 ওয়াট এবং 20 ওয়াটের মধ্যে দুটোর মধ্যে কি কোনো পাওয়ারের ডিফারেন্স থাকে কিনা। যে এখানে তো এদের ওয়াটেজ ডিফারেন্স আছে, কিন্তু এরা যে ইনপুট নেয় সেখানে কি কোনো ডিফারেন্স আছে কিনা সেটাই চেক করব। দেখুন এখানে 20 ওয়াটের কারেন্ট কনজিউম করছে এবং এখানে এম্পিয়ার দেখুন 0.140 এরকম কারেন্ট কনজিউম করছে। তো এখানে এটা চার্জ হচ্ছে। তো এখানে এটা দেখলেন, এবারে সেম এইরকম এই চার্জার থেকে আমরা কানেক্ট করে দেখব। তো এখানে আপনারা দেখলেন 68 ওয়াট এবং 20 ওয়াটের কারেন্ট মোটামুটি সেমই নিচ্ছে। তো এখানে তার একটাই কারণ হতে পারে যে এই যে পাওয়ার ব্যাঙ্কের মডিউল এটা একটা নির্দিষ্ট যে ভোল্টেজ আছে সেই ভোল্টেজেই চার্জ হচ্ছে, সেই কারণে দুটো পাওয়ার থেকে সেমভাবে এই কারেন্ট নিচ্ছে। তো এইভাবে আপনারা ঘরেও এরকমভাবে এক্সটেনশান বোর্ডে কারেন্ট আপনারা দেখতে পারেন। তো চলুন একটা টেবিল ফ্যান চালিয়ে আপনাদেরকে দেখাই। তো এখানে টেবিল ফ্যানটা ইউজ করব। দেখুন এইরকম টেবিল ফ্যান 16 ইঞ্চি। এই টেবিল ফ্যান ইউজ করার একটাই মানে, তো আপনারা সেটাই বুঝতে পারবেন যে এই যে ওয়াটেজ এটা অ্যাকচুয়াল দেখাচ্ছে কিনা নাকি সব কিছুতে সেম ভোল্টেজ দেখাচ্ছে। সেই কারণে এখানে চার্জারটা এখানে কানেক্ট রেখেছি এবং তার সঙ্গে টেবিল ফ্যানটাও চালাবো। টেবিল ফ্যানে আমরা কীভাবে চালাবো, এখানে যে আমি রেগুলেটর লাগিয়েছি এখানে 1 থেকে স্টার্ট করব, তাতে বুঝতে পারবো যে এক এক করে ওয়াটেজ বেশি নিচ্ছে কিনা, তাহলে বুঝবো যে হ্যাঁ এটা ঠিকঠাক কাজ করছে, নাহলে এটা আমাদের ভুল রেটিং দিচ্ছে। তো চলুন প্রথমে এটা স্টার্ট করি। প্রথমে 1-এ তো তাহলে আপনারা দেখলেন যে এটা অ্যাকচুয়ালি যে কাজটা একদম পারফেক্ট কাজ করছে। সেখানে আপনাদের দেখালাম যে রেগুলেটারে 1 স্টেপ করে বাড়িয়ে সেখানে এর যে ওয়াটেজ সেটাও ইনক্রিজ হচ্ছিল। তো তার মানে এটা একদম পারফেক্ট কাজ করছে।
তো তাহলে আপনারা এতক্ষণ দেখলেন যে আমি এখান থেকে নানা রকম জিনিস চালিয়ে তাদের ওয়াটেজ কতটা হতে পারে সেরকম আপনাদেরকে দেখালাম। তো আপনারা চাইলে এরকম বাড়িতে এরকম একটা এক্সটেনশন বোর্ড নিজেরাই বানাতে পারবেন খুব কম দামেই। এরকম বানিয়ে আপনারা নিজেরাই ইউজ করতে পারবেন। তাছাড়া এখানে আপনাদের হিসাবের সুইচ সকেট সব কিছু লাগাতে পারবেন। তো তাহলে এই ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। তার জন্য অবশ্যই আপনারা দেখতে থাকুন। বাই।